আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সঙ্গে ঈদের দিনের ব্লগটা শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো চাঁদ রাতের ব্লগে তো তোমরা দেখেছো যে অনেক রাত করে ঘুমিয়েছিলাম, তো তারপর হলো সকাল থেকেই আবার ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো। সকালবেলা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি, তো আমার হাতের মেহেন্দিটা হলো এই অবস্থা। হাতে রাত্রেবেলা প্লাস্টিক বেঁধে হলো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সবাই নামাজ পড়তে যাচ্ছে, ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই, তারপর আমি আবার রেডি হব। তো এখন সবাই নামাজ পড়তে যাবে, তোমাদেরকে দেখা। ও গোসল করে একটা শুধু জামা পরেছে, এখনো পুরোপুরি রেডি হয়নি। আর এই এক একজন করে বের হচ্ছে সব। ঈদ মুবারক বলে দে। ঈদ মুবারক। তো এরা এখন সবাই নামাজ পড়তে যাচ্ছে, মুবারক বলে দে। তো ও নামাজ পড়তে যাচ্ছে, ও রেডি হয়ে গিয়েছে। তো সবাই এখানে নামাজ পড়তে চলে যাচ্ছে। তো চলো উপরের দিকে যাই, গিয়ে দেখি কি হচ্ছে। বিরিয়ানি বানানো হচ্ছে এখানে, অলরেডি অনেক কিছু বানানো হয়ে গিয়েছে। তো একটা একটা করে দেখাই। তো এখানে হলো মোটা সিমুই আছে, আর এটা সরু সিমুই, আর এটার মধ্যে কি আছে, এটা হলো মাংসের চাপ আছে, আর এটার মধ্যে কি আছে খুলে খুলে সব দেখাচ্ছি। আবার যখন খাওয়া হবে তখন আবার দেখাবো। আর এটার মধ্যে আছে কলিজা ভুনা, আর এটার মধ্যে আছে এটা চিকেন রোস্ট আছে। তো অনেক কিছু আইটেম হয়েছে, কি আর বলবো। আর এখানে হলো লাচ্ছার জন্য দুধ রেডি করা আছে, যখন লাচ্ছা খাওয়াবে তখন আবার হবে দেওয়া হবে। তো এখানে আবার কাবাব আছে। তো মোটামুটি আজকে অনেকগুলো আইটেম হয়েছে, আবার খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে তো পরোটা রয়েছে, আর এদিকে বিরিয়ানি বানানোটাও হয়ে গিয়েছে। তো আমার আব্বু নামাজ পড়ে চলে এসেছে। তো এখানে হলো সকালবেলা হলো আব্বু এই পাঞ্জাবিটা পরেছে, তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সমস্ত মুসলমান ভাইদেরকে জানাই আন্তরিক সালাম। আমরা আশা করি যে এক মাস আমরা পবিত্র রমজান মুবারক মাস পালন করেছি, সেই উদ্দেশ্যই আছে আমাদের ঈদুল ফিতর। ঈদুল ফিতরের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কবুল হয় তাহলে আমরা ভাগ্যবান, আর যদি না কবুল হয় তাহলে আমরা দুঃখিত। তো আল্লাহর কাছে আমরা সবাই ঈদের নামাজ পড়ে আমরা দোয়া করব, এবং ফিলিস্তিনিবাসীদের জন্য আমরা সমগ্র সারা পৃথিবীর উম্মাহ মুসলমান প্রত্যেকেই আমরা দোয়া করব। এবং তাদের আজকের এই ছাদের নিচে আমরা যে বসবাস করছি, তারা কিন্তু আজকে আসমানের নিচে এবং এই দুনিয়াতে তারা আছেন, তাদের কোনো ঘর নেই, বাড়ি নেই, তাদের সমগ্র আর ইসরায়েলের চক্রান্তে সমস্ত নাস্তা নাবুদ করে দিয়েছে। তার জন্য আমরা সবাই দোয়া করি সারা পৃথিবীর মুসলমান ভাইরা, এবং আশা করব আগামী বছরের জন্য আমরা সমস্ত মুসলমান ভাই নামাজ পড়ব, এবং সর্বত্রে নামাজ কালাম কোরআন তেলাওয়াত এবং সর্বত্রে ৫ ওয়াক্ত নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো এখানে হলো আমার ঈদের ড্রেস আছে, এখন এবার বের করব, দেখি কোন জামাটা এখন পরবো। দেখি এখন ভাবছি এই জামাটা পরবো, এটা কালকে সবে আনা হয়েছে। তো এই এখন সকালবেলা যেহেতু এখন এই ড্রেসটা পরবো, তো পরে নিয়ে আবার দেখাচ্ছি। আর বেলা হলে আরও একটা ড্রেস আছে, এই ড্রেসটা পরবো। তো চলো এই ড্রেসটা এখন পরে নিয়ে আবার দেখাচ্ছি। তো এখানে হলো ড্রেস পরে নিয়েছে, আর তোমাদেরকে আমি মেহেন্দিটা দেখাচ্ছিলাম যে মেহেন্দির রঙটা কীরকম এসেছে, আর এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো পুরোপুরি রেডি হয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো
আমি রেডি হয়ে গিয়েছি, দিলরুবাও এখানে রেডি হয়েছে। আমি তো সবে শুধু জামাটা পরেছি আর সবাই এত পরিমাণ সালামি করছে লাস্ট অলমোস্ট। শুধু গেলে আমি একটু লেটে রেডি হয়েছি, রেডি হয়নি, শুধু জামাটা পরেছি। সবে কোনো রকমে আমি এই জামাটা পরে, শুধু জাস্ট জামাটা পরে রেডি হয়েছি, এখনো কিছুই হয়নি। সবাই অলমোস্ট তো রেডি হয়ে গিয়েছে। তো বাইরে যাব এখন, টাকা সবাই খুচরো করতে দিয়েছিলাম, তো এবার সবাইকে এক এক করে সালামিটা দিয়ে দেবো। এই নেই সালামি দিতে এসছি। আমরাও তোদেরকে সালামি দিতে যাচ্ছি। তুই আর তোর ভাই এই এই সালাম দে। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নে তোর ঈদের সালামি 100। ঠিক আছে, সালামটা দিয়ে যা, সালামিটা নিয়ে তো চলে যাচ্ছিস, অসভ্য ছেলে। তো এখানে হলো আমি বলছিলাম যে আমার সব বাচ্চাদেরকে সালামি দেওয়া হয়ে গিয়েছে, তো এই নিয়ে আর কি কথা বলছিলাম। তো সে যাই হোক, আজকের হলো এতটা বেশি গরম পড়েছে যে আর কি বলবো, বাইরে তো একটুও বের হতে পারিনি। সকাল থেকে অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল যে এতটা গরম পড়েছে যে কীভাবে যে বাইরে বের হবো সেটাই ভাবছিলাম। তো চলো যদি বের হই তাহলে দেখাবো, তা না হলে হয়তো এই ড্রেস পরেই হয়তো সারাদিন কাটিয়ে দেবো। আর ভালো লাগছে না গরমে অন্য কোনো ড্রেস চেঞ্জ করতে। তো কত ঈদের সালামি হয়েছে দেখা, ওর প্রচুর টাকা সালামি উঠেছে আগের বছরের মতন। দেখা দেখা এতগুলো টাকা আবার নিচে পড়েই আছে, এত টাকা উঠেছে আর নিচে টাকা পড়ে আছে। তো সকাল থেকে ওর অনেক সালামি উঠেছে, তো আমিও সবাইকে সালামি দিয়ে সবে এলাম। তো এইগুলো কত টাকা দেখি, সব 500 টাকাটা কে দিয়েছে? মা দিয়েছে। 870 টাকা অলরেডি উঠে গেছে, এখনো পর্যন্ত পাবে সালামি। আমি আমার সবাইকে তো ঈদ সালামি আমি দিয়ে দিয়েছি। এখন তো আমি কোনো রকমের জামাটা পরেছি, তো সবাই সালামি করছিল, সেই জন্য আমি সবাইকে সালামি দিয়ে দিয়েছি। আর আমাকেও আমার কাকারা দিয়েছে সালামি। তো সবাইকে তো দেখানো পসিবল নয়, সেই জন্য আমি দেখালাম না। তো যাদেরকে দেখাতে পারবো তাদেরকে ভিডিওতে দেবো। তো আমারও মোটামুটি অনেকগুলো ঈদের সালামি আমার কাকারা দিয়েছে। তো হলো আমার ছোটো ছোটো ভাই বোনেদের, মানে আমার কাকা ছেলেদের থেকে বাচ্চাদেরকে সালামি দিয়েছে, মানে আমার ছোটো ছোটো ভাই বোনেদের। তো এখন ফ্যানের হাওয়ায় একটু বসে আছি, কি আর করবো, প্রচণ্ড গরম। সকাল থেকে এতটা গরম পড়েছে কি আর বলবো। সবাইকে জানাই ঈদ মোবারক, তোমাদের ঈদটা অনেক 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 ভালো কাটুক। তো দিলরুবা সকাল থেকে এই জামাটাই পরে আছে, এখনও চেঞ্জ রেডি হবে তখন আবার দেখাবে। যেহেতু এখন খুব গরম, এই জামা পরেছে, এখন গরম যেহেতু এরকম পাতলা জামা পরেছে ঠিকই আছে। আর মারিয়া তো একেবারে ফ্রেশ সেজে গুজে রেডি। ও বাবা কি লাগছে, ওর তো সেকেন্ডে চেঞ্জ করবে, ওই জন্য বলি ওকে একবার দেখিয়ে দিই। ও সকালবেলা একটা জামা পরেছিল তোমরা দেখেছো, ফের এই একটা জামা, এবার ও সেকেন্ডে ড্রেস চেঞ্জ করবে। ঈদ মোবারক বলে দিই। কে ঈদের হলো মেনু দুপুরবেলা। তো আজ তো ঈদের দিন, তো অনেক রকম আইটেম করা হয়েছে, তো তোমাদেরকে এক এক করে বলে দিই। বিরিয়ানি, পরোটা, তারপরে ছিল কলিজা কষা, তারপরে এখানে চিকেন রোস্ট, তারপর কাবাব, এখানে হলো বিফ চাপ রয়েছে, তারপরে 2 রকম সিমুই আছে, 3 রকম সিমুই সরি, তারপরে এখানে লাচ্ছা রয়েছে। তো আরও অনেক কিছু রান্না করা হয়েছে, কি আর বলবো, বাড়িতে তো মেহমান আসবে। আর তারপর ঈদের দিন প্রতি বছর তো আমাদের এই রকম আইটেম করাই হয়। তো ঈদের দিন একটা খুশির দিনের বলে কথা, তো বেশি করে তো খাওয়া দাওয়া তো করা যেতেই পারে। তো সারা বছর এই দিনটারই অপেক্ষায় থাকি যে কবে ঈদের দিন আসবে আর খুব বেশি আনন্দ করব। আর ঈদের দিন তোমাদের কি কি বাড়িতে রান্না হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের যা যা রান্না হয়েছিল সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখনও পর্যন্ত ঈদটা তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার সকাল থেকে তো বেশ ভালোই কাটছে, ঈদের দিন বলে কথা। তো সকাল থেকে সেরকমভাবে বাইরে বের হতে পারছি না, এতটা বেশি গরম কি আর বলবো, মানে প্রচণ্ড পরিমাণে ঈদের দিন গরম পড়েছে। আর তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে অবশ্যই জানাবে। আমরা খাবার নিয়ে সবাই খেতে বসে পড়েছি, ও ভাইও এখনও বাইরে কোথায় আছে, তো আমরা ভাবলাম যে খেয়ে নিই। তো চলো কি কি আইটেম হলো তো তোমাদেরকে দেখালাম।
এই তো পেছনে সব কিছু রেডি। চলো খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে, তার কিছুক্ষণ পর হলো বাড়িতে অনেকগুলো মেহমান আসে, তো সবাইকে তো ভিডিওতে নিয়ে আসা পসিবল নয়, তাই আনিনি। তো মেহমানরা মিষ্টি এনেছে, মাজা এনেছে, তো আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। তো এখন সব কিছু গোছানো হবে। মা সবাইকে ঈদ মোবারক বলে দাও। আসসালামু আলাইকুম, মোবারক। সবাই ভালো থেকো, ঈদটা সবার ভালো কাটুক, এই শুভেচ্ছা জানিয়ে রাখছি। তো চলো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। তো আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, কিছুক্ষণ পর ড্রেস যখন চেঞ্জ করো তখন আবার দেখাচ্ছি। এখন এখানে বসে আছি একটু, এত গরম পড়েছে আমরা বাইরে বেরোতে পারছি না, প্রচুর গরম পড়েছে। আর লোকজন কিভাবে যে এই গরমে বেরিয়েছে, মানে এখান থেকে উপভোগ করছি শুধু, আমরা শুধু দেখছি যে মানুষজন বেরিয়েছে, এত গরম পড়েছে আর রোদ্দুর, আর সব এক একটা করে ট্রেন ঢুকছে, ভিড়ে ভিড়। তো এই মাংসটা ওর নতুন জামা কাপড় পরে বসে আছে, ওর দুটো ড্রেস চেঞ্জ করা হয়ে গিয়েছে, দিলরুবারও দুটো ড্রেস চেঞ্জ করা হয়ে গিয়েছে, আর আমি সেই ড্রেসটাই পরে আছি। যেহেতু আমি এখন কোথাও বের হব না, সেই জন্য ড্রেস চেঞ্জ করে কি করব, সেই জন্য হলো আমি এই ড্রেসটা এখন পরেছি, কিছুক্ষণ পর আবার অন্য ড্রেস পরবো। তো তারপরে কিছুক্ষণ আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। তো তারপরে ভাবলাম যে আরও একটা ড্রেস পরা যাক। তো আগের দিন এই ড্রেসটা এসেছে, মানে ঈদের আগের দিন, মানে চাঁদ রাতের দিনকে এসেছে, তো আমি সেই দিনকে দেখাইনি। তো চলো এবার এই ড্রেসটা আমি এখন পরে নেব। এরপরে আরও একটা ড্রেস আছে, সেই ড্রেসটাও পরতে হবে, সেটা তো তোমাদেরকে সকালবেলায় দেখালাম। ওটা যদিও অনেক বেশি ভাইরাল, তোমরা অবশ্যই দেখেছো। তো চলো পরে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি এক্ষুনি মেকআপে বসবো, মেকআপ করে তারপর দেখাচ্ছি। তো এই জামার সঙ্গে পরার জন্য কোন কানেরটা পরবো সেটাই আর কি আমি দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগবে। তো চলো একেবারে রেডি হয়ে তারপর আবার দেখাচ্ছি। তো রেডি হয়ে নিয়েছি, তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। তো চলো ছাদের উপর যাই, গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদিকে সব রেডি হয়েছে, ওগুলো সব চারিদিকে রয়ে গিয়েছে। চলো উপরে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবো। এর সঙ্গে এই কানেরটা পরেছি, তো কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, মা দেখাবে। তো আমি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছি। তো এখনও অনেকগুলো ড্রেস আছে, ওগুলো পরবো। তো এই ড্রেসটা এখন একটু ফটো টটো তুলবো। তো মা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছে। তো এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আমার তো বেশ ভালোই লাগছে। কোনো রকমের রেডি হয়ে নিয়েছি, যেহেতু এখন বের হচ্ছি না, সেই জন্য কোনো রকমের রেডি হয়ে নিয়েছি। বেরোনোর সময় আবার চুল টুল একটু ঠিকঠাক করবো। এখন যতটা পেরেছি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো আমার পুরোপুরি এখনও সেরকমভাবে রেডি হয়নি, যতটা পেরেছি রেডি হয়ে নিয়েছি। ড্রেসটা এখন পরলাম, এরপরে আবার আরও ড্রেস আছে, সেগুলো পরবো। আর তোমাদের ঈদটা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ঈদ মোটামুটি ভালোই কাটছে। আর তোমরা ঈদের দিন কী কী করেছো না করেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আবার অন্য কোনো ড্রেস পরে আবার তোমাদেরকে দেখাবো। তো না, আর আমি এখনো ছাদের উপর আছি, তো তোমরা তো দেখলে আমার ব্যাক ক্যামেরায়। তো কিছুক্ষণ পর বের হব, তখন আবার অন্য ড্রেস পরবো। তো এখন আপাতত এই ড্রেসটা পরেছি। তো এখন যে ড্রেসটা পরেছি, এই ড্রেসটা এত বেশি ভাইরাল হয়েছে কি আর বলবো। কিন্তু আমি যখন অর্ডার দিই তখন এই ড্রেসটা এত বেশি ভাইরাল ছিল না। তো কেনার পর মনে হচ্ছে কেন যে কিনেছি, কারণ এই ড্রেসটা অনেক মেয়েরাই কিনেছে। তো আমার তো দেখে অনেক বেশি মন খারাপ হয়ে গেছে। তো এখন এখানে বসে আছে, এখন ফটোশ্যুট হচ্ছে, মা ফটোশ্যুট করে দিচ্ছে। তো এখানে এখন বসে বসে এখন ফটোশ্যুট করে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বেশ কিছুক্ষণ এখানে বসে থেকে আমি অনেক ফটো টটো তুলেছি, সেটা অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে ঈদের দিনই দেখে নিয়েছো। তো এই ফটোগুলো তোমরা না দেখে থাকলে তো ইনস্টাগ্রামে গিয়ে তোমরা দেখে আসতে পারো। তো এখানে বসে থেকে অনেক রিলসও বানিয়েছি। তার এই সময়টা অনেক বেশি ভালো কাটছিল, যেহেতু একটু বিকাল বিকাল হয়ে গেছিলো, আর গরমটা তেমন একটা ছিল না, সেই জন্য ভালোই লাগছিল, ফটো তুলতে খুব একটা অসুবিধা হয়নি।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। এরপরে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম। তো যেহেতু আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে, তাই সেকেন্ড পার্টে দেখাবো যে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। আমরা অনেক বেশি আনন্দ করেছিলাম, তো সেই ভিডিওটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।